আসলে বিগত বলতে যারা তারা তো চলে গেছে, তারা তাদের কর্মগুলো রেখে গেছে। তাদের কর্মগুলোকে আমাদের মাথায় নিয়ে সামনে বাংলাদেশের মানুষ অতীতের কর্মগুলো আর চায় না। বাংলাদেশের মানুষ কথা চায় না, বাংলাদেশের মানুষ চায় কাজ। বাংলাদেশের মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, বিএনপিকে ভোট দিয়ে তাদের সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে বড় আমানত, মহামূল্যবান ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে। বিএনপির কাছে তাদের অনেক আশা, তাদের অনেক ভরসা। তারা বিএনপির কাছে আশা করে এই যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম খারাপ, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ব্যাপক উন্নয়ন হয়। বাংলাদেশের মানুষ অনেক জায়গায় আছে, আপনার এক বেলা খায় আরেক বেলা উপোস থাকে। বাংলাদেশের মানুষ যেন দারিদ্রতা মুক্ত হয়, বাংলাদেশের মানুষ যেন স্বাবলম্বী হয়, বাংলাদেশ থেকে অভাব অনটন দূর হয়, বাংলাদেশের মানুষ যাতে ভালোভাবে লেখাপড়া করতে পারে, স্বাস্থ্য সেবা পায়, যে মৌলিক 5টি অধিকার, এই 5টি মৌলিক অধিকার যাতে বাংলাদেশের মানুষ পায়, সেদিকে আমি মনে করি এই সরকারকে সবচেয়ে বেশি দৃষ্টিপাত করতে হবে। এবং সর্বোপরি একটি কথাই বলবো, মহান আল্লাহ যেখানে সন্তুষ্ট থাকে সেভাবে যদি মহান আল্লাহকে সন্তুষ্ট করে, বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করে এই সরকার যদি দেশ পরিচালনা করতে পারে, তাহলে ইনশাল্লাহ এই সরকারকে ফেলার মতো এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কেউ আর পারবে না। সুতরাং এটাই সর্বশেষ কথা, আল্লাহর সন্তুষ্টি এবং সাথে সাথে জনগণের সেবা। আমার একটা প্রশ্ন, যে এখন তো মন্ত্রীদের শপথ হবে, এর আগে তো সংসদ সদস্যদের শপথ হয়ে গেছে। নতুন যে মন্ত্রীরা আসবে তাদের লিস্ট, মানে তাদেরকে নিয়ে আপনি সন্তুষ্ট কিনা, যাদের যাদের নাম আসছে? শুনেন, তাদের নাম দিয়ে সন্তুষ্ট হওয়ার কিছু নাই, তাদের কাজ দিয়ে সন্তুষ্ট হতে হবে। নতুন যে মন্ত্রিসভা, এই মন্ত্রিসভার কাছে আমার অনুরোধ, আপনারা যেন বাংলাদেশে যদি 49 জন হন কিংবা কয়জন হচ্ছেন আমি জানি না, জানতে পারবেন যে 49 জন যারাই হচ্ছেন, আপনাদেরকে হইতে হবে বাংলাদেশের সবচেয়ে সৎ, চরিত্রবান, নীতিবান, এবং আপনাদের হতে হবে সততায় সর্বোৎকৃষ্ট পন্থা। আপনাদেরকে দেখে বাংলাদেশ শিখবে, আপনাদেরকে দেখে বাংলাদেশ আসবে, আপনাদেরকে দেখে বাংলাদেশ কাঁপবে। সুতরাং আপনাদের আজকে থেকে, এই মুহূর্ত থেকে আপনাদেরকে সর্বশ্রেষ্ঠ সৎ, চরিত্রবান, নীতিবান এবং বাংলাদেশের মানুষের সকলের আস্থাবাদন হতে হবে। আপনারা যদি ভালো হন, বাংলাদেশ ভালো হবে, আর আপনারা যদি খারাপ হন, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে।